আসসালামু আলাইকুম। আহ, আজকে আমাদের পর্বের নাম হচ্ছে বিষয়বস্তুর নাম সকল শিশু মুসলিম হিসাবে জন্ম নেয়, পর্ব 1। আমাদের টপিক। এই প্রমাণটা বেশ কঠিন। আমি পদার্থবিজ্ঞান এবং গণিতের সাহায্য নিয়েছি, ভেক্টর রাশিগুলির সাহায্য নিয়েছি এবং অন্যান্য এনার্জি পাওয়ারের বিষয়গুলো এখানে এসেছে। তাছাড়া তো এটা প্রমাণ করা যাচ্ছে না, কেন এটি রক্ত পরীক্ষা কিংবা অন্যান্য কোনো পরীক্ষার মাধ্যমে এটা সম্ভব নয়। আচ্ছা, প্রথমেই অঙ্ক। আপনারা যারা উচ্চতর গণিত করেছেন অথবা বলা যায় যারা সায়েন্স পড়েছেন, তারা সবাই এই সূত্রগুলোর সাথে পরিচিত। যেমন সর্বাধিক উচ্চতা সাইন স্কয়ার আলফা বাই জি টু জি, আর উত্থানকাল টি ওয়ান ইকুয়াল টু সাইন আলফা বাই জি, একটু দেখেন বোর্ডের দিকে। আর বিচরণকাল টি ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি। এটি আমাদের কাজে লাগবে। এগুলো প্রয়োজন নেই, তবে এগুলো আছে সংশ্লিষ্ট। যে একজন মানুষ খালি পায়ে হেঁটে যাচ্ছেন, ধরে নেওয়া হলো, তাকে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন তার সর্বাধিক ব্যবহার। আমরা যখন কোনো জিনিস এভাবে ছুঁড়ে মারি তখন একটা বিষয় আমাদের আসে, সেটা হচ্ছে যে সর্বাধিক পাল্লা ঠিক কত দূর যাবে। আর এটি স্বীকৃত সারা বিশ্ব জুড়ে যে সর্বাধিক পাল্লা তখনই হয় যদি আমি 45 ডিগ্রি কোণে সেই বস্তুটিকে নিক্ষেপ করি, অর্থাৎ তার উপর যদি বল প্রয়োগ করা হয়, সেটি বুলেট হোক, অন্য কোনো জিনিস হোক, যেমন তীর আছে, এগুলোতে যে ফোর্স ক্রিয়েট করা হয়, এই ফোর্সটা সর্বাধিক ব্যবহার হচ্ছে। আমি এখান থেকে যে ফলাফল পাবো, আউটকাম পাবো, সেটা হলো যদি 45 ডিগ্রি কোণে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে যদি আমি এটা নিক্ষেপ করি, তাহলে পাল্লাটা সর্বাধিক হবে। আমরা কিন্তু হাঁটার সময় এটা করতে পারি না। আমরা 45 ডিগ্রি কোণে পা গুলো ফেলতে পারি না। তবে ব্যাঙ যখন লাফ মারে তখন প্রায় 45 ডিগ্রি কোণে, আমি অবশ্য মাপে দেখিনি, তবে উঁচু করে যায়, দেখা যাচ্ছে সে অনেক দূর এক লাফে যায়। তবু সাপ তাকে ধরে ফেলে, কারণ সাপের অনেকগুলি তরঙ্গ সৃষ্টি হয়, যার ফলাফল ওই ব্যাঙের এক লাফের চাইতে বেশি। হয়তো এই কারণেই হয়, আল্লাহ ভালো জানেন। আমি সব কথা বলেছি যে আমাদের গণিত দ্বারা সবকিছু প্রমাণ করা সম্ভব নয়, তবে একটা অনুমান বা কাছাকাছি আমরা ফলাফল আনতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন এক জায়গায়, বলা আছে যে অন্যান্য সাহাবীরা তার সাথে জোরে হেঁটে যেতে পারেননি। তখন আমার ধারণা আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সম্ভবত বলা ঠিক নয়, আমি জোর দিয়ে বলছি এটি তার বাইরের কোনো শক্তি তাকে প্রয়োগ করা হয়েছে, যার ফলে তিনি পা উঁচু করে ফেলতে পেরেছেন। এটি মুসলমানের একটি চিহ্ন। তার থেকে যারা পিছনে পড়বেন তাদেরটাও ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা স্ট্যান্ডার্ড একটা আদর্শ মান ধারণ করব, সেক্ষেত্রে আমাদের রাসূলকেই ধরতে হবে। যদি সেখানে না পাওয়া যায়, তাহলে সাহাবীগণের ধরতে হবে। এরকম ভাবে বলা আছে তাবিঈগণের কিংবা তাবিঈন গণেরও এটা আমরা ফলো করে থাকি। যাই হোক, আমরা দেখি যে শিশুর সাথে এটার কি মিল আছে। শিশুরা সাধারণত যখন হাঁটা শেখে বা প্রথম পা ফেলতে শেখে, সামনে এগিয়ে যাওয়া শেখে, তখন সে পা উঁচু করে ফেলে। অবশ্য মেডিকেল সায়েন্স আরেকটা বলবে, সেটা ঠিক আছে, যেমন হাড়ের গঠন, তার মেজারমেন্ট সে ব্যালেন্স করতে পারছে না, এগুলো ঠিক আছে, কিন্তু সে উঁচু করে ফেলতে ধরে। এটি দেখা যায় যে পাটা এরকম করে উঁচু করে ফেলে, অনেকটা পা উঁচু করে ফেলে, ফলে সে পড়ে যায়, পড়ে কান্নাও করে। এটি হচ্ছে একটা মুসলমান হওয়ার যে শর্ত, এই শর্তটি আমি এখানে বেছে নিয়েছি। এখানে বলার কিছু নেই, এর কোনো বিকল্প কেউ দাঁড় করাতে পারবে না। আরেকটা হচ্ছে শিশুরা হঠাৎই ঘুমিয়ে যায়, সেটা মাটি হোক বা অন্য কোথায় হোক, এরা খুব আলুথালু হয়ে থাকে, এরা ঘুমিয়ে যায়। এই ঘুমটা এমনও বলা হয়েছে যে
মা আয়েশা তো হুমায়রাও এভাবে ঘুমিয়ে যেতেন, যেখানেই ঘুম সেখানেই, যেখানেই তার ঘুম ধরেছে, মাটি হোক কোথাও, উনি ঘুমিয়ে যেতেন। এ ধরনের কাহিনী আমাদের এতে দেয়া আছে, হাদিস গ্রন্থে দেয়া আছে। যে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত রাগী হয়েছিলেন যে এই মেয়ে, যেরকম বাবারা রাগ হয়, এই মেয়ে মানে কোমরে আঘাত করতেছেন আর বলতেছেন এই মেয়ে যেখানে যাবে, এভাবে লেখা নাই। এটা আমার ধারণা যে উনি ভর্ৎসনা করতেছিলেন, তিরস্কার করতেছিলেন যে এ যেখানে যাবে সেখানেই ঝামেলা। ওর কোমরে আঘাত করতেছিলেন। কিন্তু ওই সময় ওহী নাযিল হচ্ছিল। যার ফলে তিনি নড়তেও পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছিল এবং তিনি মা আয়েশাতু হুমায়রার এই ২ উরুর উপরে মাথা রেখে ছিলেন। যার ফলে তিনি নড়তে পারছিলেন না। এত ভারী হয়ে যান ওই সময়ে, কেননা খুব ভারী জিনিস যখন রাসূলের কাছে এসে যায়, এটা আমাদের বিজ্ঞানের ভাষায় খুব ভারী হয়ে যান। আচ্ছা যাক। তাহলে এই যে ঘুমিয়ে যাওয়া, যেখানে সেখানে বাচ্চারা এরকম করে, আলুথালু ভাবেই তারা ঘুমিয়ে যায়। আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা আছে তার হাত মাংসল ছিল, পেশিবহুল ছিল, পেশি। এই যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা, যে হাতগুলো কিছুটা গোলাকার এবং মাংসল, বেশ পেশিবহুল। এটা একটা প্রমাণ, সিমিলারিটি। শিশুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আমরা অনেক কয়টি প্রমাণ পাইলাম, ৩ টা পেলাম। আরেকটা হচ্ছে যে বাচ্চারা এমনিতে হাসি, হাসি মুখ থাকেন। রাসূলও তাই থাকতেন। তবে কখনো কোনো সত্য বা বিদ্রুপাত্মক বা প্রকাশ করতে পারছে না এমন কোনো বিষয় তাদের সামনে আসলে তারা ভেতর মানে এমনভাবে হেসে ওঠে বাচ্চারা যে তাদের ভেতরে পর্যন্ত দেখা যায়। একেবারে আপনার মুখ গহ্বর যেটা আমরা বলি, ওটাখানে পর্যন্ত দেখা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকমভাবে হেসে উঠেছিলেন ২ একবার, একাধিকবার বলা যায়। যেমন ওই যে একবার এক ইহুদি বললেন যে আঙ্গুল দেখে বললেন যে এপাশে এক আঙ্গুলে থাকবে পৃথিবী, আরেক আঙ্গুলে থাকবে মহাবিশ্ব। এরকমভাবে আপনার হাদিস দেখে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমনভাবে হেসে উঠেছিলেন এবং বলেছিলেন যে মানুষ আসলে আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। ক্ষমতা সম্বন্ধে তার ধারণা নেই। এটার আলাদা ব্যাখ্যা হচ্ছে যে আলাদা করে না দেখে রা আল্লাহর ক্ষমতা নেই এরকম। অনেকেই মনে করে এক হাতে থাকবে, এক হাতে থাকলে তো সেটা ক্ষমতা আরো কম বুঝাইলেন। রাসূলই কম বুঝাইলেন। আর ওরা বুঝাচ্ছে যে আঙ্গুলের উপর থাকবে। তাতে মনে হয় আল্লাহর আঙ্গুল আছে এবং আঙ্গুলের উপরে এই মহাবিশ্ব, পৃথিবী এগুলা রাখা হবে। এরকম আঙ্গুল যাওয়া সম্ভব। মানে এই যে একই হাতে আমি পার্থক্য করতে পারা, এই যে কথাটা, এটা রাসূল বলেছেন যে তার হাতে এরকম মুষ্টি থাকবে। তা মুষ্টি থাকলে ওপাশে দেখার যে ক্ষমতাটুকু, সেটুকু আল্লাহর আছে। এটি রাসূল যার জন্য বিদ্রুপাত্মক যেরকমভাবে হাসে, সেরকম হেসেছিলেন এবং দাঁতের ভেতরে দেখা গিয়েছিল। আরো ২-১টি ঘটনা এরকম আছে। আরো ঘটনা আছে, ওটা এখন আপাতত প্রয়োজন নেই। আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটাও আমি দেখে থাকি। আরেকটা হচ্ছে, কয়টা ৪ টা বোধহয় হলো, যে বাচ্চারা সাধারণত হঠাৎ করে খাওয়া ছেড়ে দেয়। আবার কখনো, কখনো গোগ্রাসে খায়। একেবারে বলতে গেলে খুব বেশি খায়। আবার সময়তে খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটি প্রমাণ আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে মা আয়েশাতু হুমায়রা বলেছেন যে এ এ এমন তিনি এমনভাবে খেতেন মনে হয় তিনি আর কখনো খাওয়া ভুলেই, মানে খাওয়া যে ছেড়ে দিতে হবে এটা ভুলে গেছেন। আবার এমনও হতেন যে তিনি আর মানে উপোস করার মতো উপোস করছেন যে খাচ্ছেনই না। তখন উনি বলেছিলেন যে ওটা হাদিসে আছে যে মনে হলো রাসূল আর কখনোই খাবেন না। বাচ্চাদের ক্ষেত্রে এটা আছে। আরো আছে, যেমন ধরেন যে আমরা যদি দেখি যে বাচ্চাদের যে বিষয়গুলি আছে, যদি আমরা সেই মাত্রায় কথাটা বলতে পারি তাহলে তারা তা হেসে ওঠে। যেমন ধরেন যে একদিন একটা বাচ্চার একটা লাল পাখি পুষতো, তো ওটা মারা গেছে। তা রাসূল ওই দিক দিয়ে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন দেখলেন যে বাচ্চাটা কান্না করছে। তখন তিনি বললেন, ইয়া আবু উমায়ের, কি হলো তোমার নুগায়ের? নুগায়ের মানে লাল পাখি। এটা আমরা ছোটকালে মানে হাই স্কুলে পড়া অবস্থায় পড়েছিলাম। যে বাচ্চাটা তাতেই হেসে উঠল। অর্থাৎ এর কেমন একটা হলো, কান্না করতেছি। আসলে সে তো মারাই গেছে। এই যে তার লেভেলে অবস্থান করা, তার যে বেজ, সেই বেজে
গিয়ে অবস্থান করা, এই ধরনের একটি সত্য প্রকাশিত হওয়ার ফলে বাচ্চারা হেসে ওঠে। এই মাত্র কান্না, এই হাসি। আবার বাচ্চাদের আরো একটি ঘটনা আছে, তারা এত তাড়াতাড়িতে কান্না করে আবার ফের আবার হাসে, এই কানলো এই হাসলো। এক্ষেত্রে একটি প্রমাণ আছে। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কি যেন বলাবলি করলেন, রাসূলের সঙ্গে কি গল্প করলেন, করার পরে দেখা গেল যে তিনি কান্না করতেছেন। আবার কিছুক্ষণ পরে উনি যখন আবার ঢুকলেন তখন দেখা গেল যে কি যেন শুনলেন, তো সে শোনার পরে দেখা গেল যে তিনি হাসতেছেন। এই সম্বন্ধে মা আয়েশা তুমারা একই কথা বলেছেন যে একই সময়ে হাসি, একই সময়ে কান্না, এটা আমি আর কখনো দেখিনি। যেহেতু উনি মুসলমান ছিলেন, বাচ্চাদের ক্ষেত্রে এমনটা ঘটে। এই দেখে মনে হয় মারামারি করলো, কি করলো, একটা বেদনা পাইলো, আবার কিছুক্ষণ পর খুশি খবর আসলে আগেরটা একেবারেই ভুলে যায়। বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা চিহ্ন। আরো একটি মজার ঘটনা আছে, সেটা আপনারা অবলম্বন করতে পারেন, দেখতে পারেন। একেবারে খুব সিম্পল অবজারভেশনে আপনার কাছে এটা ধরা পড়বে, খুব সুন্দর। সেটা হলো যে বাচ্চারা যখন বলা হয় যে খুব ছোট কালে কোলে যখন থাকে তখনও তারা এই কাণ্ডটা করে। তারা এরকম করে দেখে দেয়, আঙ্গুলটাকে এরকম করে উঁচু করে, এরকম করে দেখায় না। দেখবেন মায়েরা অনেক সময় এরকম করে বলে, বাবু এরকম করে দেখে দাও, এরকম করে দেখে দাও। এটা প্রায় তারা নিজ থেকে করেই না। অনেকদিন অভ্যাসবশত হওয়ার ফলে এটা হয়ে যায়, পরে এরকম করে দেখায়। যেমন আমি দেখাই, আপনি দেখেন, সবাই দেখি আমরা। একদিন এক মহিলা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কোথায়? তখন উনি বললেন উপরে, উপরে দেখালেন। এই যে দিক নির্দেশ করা, তখন রাসূল বললেন এই মহিলা মুসলমান। তাহলে বাচ্চারা ওই আচরণটাই করে থাকে। খুব মজার বিষয়টা, আপনারা খেয়াল করলে দেখবেন। আচ্ছা, যে সোজা উপরে দেখেন। আর একটা হলো যে বাচ্চারা মিষ্টি পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিষ্টি খেতেন বা পছন্দ করতেন, এটা একটা প্রমাণ। আর একটা হলো বাচ্চারা মেলায় গেলে তারা কোনটা নেবে আর কোনটা নেবে না এটা তারা প্রায় খুঁজেই পায় না, সবই নেবে, সবই পছন্দের। মেলাটাকে তাদের কাছে আনন্দ মুহূর্ত মনে হয়, আনন্দের বিষয় মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সেই অন্যায় যে সমর হয়েছিল সেটাও উকাজ মেলা, এইরকম কথা আর কি। ওটা আপনারা পড়ে দেখতে পারেন, আমার অনেক সময় মনে থাকে না। ওই ওকাজ মেলা নিয়ে যুদ্ধ হয়েছিল, ওটাকে হারবুল ফিজার বা অন্যায় সমর বলা হয়। এই অন্যায় সমরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে তীরগুলো কুড়ে এনে দিচ্ছিলেন। এবং তিনি বেদনা ভারাক্রান্ত হয়েছিলেন বেদনায়। সে মানুষের বিরুদ্ধে তীর নিক্ষেপ বা হত্যাকাণ্ড, এটা কেমন কথা? মেলা তো সৌন্দর্যের একটা প্রতীক, সেটা নিয়ে আবার মারামারি করার কি আছে? কিন্তু বাচ্চারা এটা করে না। আরেকটা আছে যে কোন জিনিস বাচ্চারা খুব জোর করে ধরে, বিশেষ করে তার ধরার মতো যেটা, এমন জোরে ধরে মনে হয় খুলবেই না। তার গায়ে যত শক্তি আছে এটা সে করে বসে। আমাদের ইসলামের ক্ষেত্রে বলা আছে যে আল্লাহর রজ্জুকে জোর করে ধরো, এটা একটা মুসলমান চিহ্ন। আরেকটা হলো বাচ্চারা তাদের যারা সহগামী বা সমান যারা আছে বা নিজেদের মধ্যে কেউ আছে, একটি জিনিস তার পছন্দ হয়েছে, সেই পছন্দের জিনিসটা সে নেবে। কিন্তু দেখা যাচ্ছে যে তার ভাই বা বোন ওটা দাবি করতে পারছে, ওটা তারও পছন্দের, কিন্তু সে চায় না সে বেজার হোক, কিন্তু সে এটা নেবে। ও তো ভাষা খুব একটা বেশি প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে একটা বিষয় আছে যে যুদ্ধ শেষে যে যুদ্ধ লব্ধ মালামাল এটা বিতরণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন একটি বিষয়ের উপর, একটি জিনিসের উপর ধরেন তলোয়ার, এটি উনি বললেন, এক সাহাবী বললেন যে আমার হাত দিয়েই অমুককে এই তলোয়ার দিয়ে আমি আঘাত করেছি। হ্যাঁ, আমার যতটুকু জানা তলোয়ার কি অন্য কিছু হতে পারে, একটু মনে পড়ছে না। আচ্ছা,
এই জিনিসটা অর্থাৎ যুদ্ধলব্ধ বস্তুই বলি বা জিনিস, তখন উনি একটা কথা বললেন যে এটি আমাকে দিয়ে তাকে সন্তুষ্ট করা হোক। অন্য একজনের দাবিদার ছিলেন, পরে অবশ্য ওটার ফয়সালা আসছে। এই যে বিষয়টা, বাচ্চারা আমানতের খেয়ানত করে না, মুসলমানও করে না, করেন না। অনেক সময় দেখা যায় যে বাড়ির আশপাশে কয়েকজনের কোনো জিনিস একজনের কাছে জমা আছে, সেটা খেলনার কোনো জিনিস হোক, ওই একাধিক জিনিস বিতরণ করার সময় সে সুষ্ঠুভাবে বিতরণ করে, এটা অমুকের ওটা অমুকের। সে ছোট ছোট আমরা যে পুটলি বা টোকলা বলি, ছোট কাপড় দিয়ে পিছে রাখাই হোক বা যে কিছুই হোক, তার কাছে যেটা সংরক্ষিত আছে এটা সে করে। আরেকটা হলো শিশুদের শিশুদের এই যে বগলের নিচের অংশটা, এটা খুব উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, শুভ্রতা প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কথা বলা আছে, যিনি হাত উঁচু করেছিলেন, দেখবেন হাদিসে ওইভাবে বলা আছে। তো বলছেন যে তার ভেতর বগলের যে শুভ্রতা, এটা আমি এখনো দেখতে পাচ্ছি। বাচ্চারা সাধারণত নেতৃত্ব যদি অচেনা জায়গা হয়, একটু নেতৃত্বটা চেয়ে নেয় না, নেতৃত্বটা চেয়ে নিতে চায় না। তবে সে আশপাশ ঘরে বা একটা দায়িত্ব, যদি দায়িত্ব ভালো আর যদি খুব পরিচিত পরিবেশ হয়, তখন সে ওটা নিয়ে নেয়, নিতে চায়, আমি করব, আমি পারবো। এই ক্ষেত্রে দেখা গেছে যে এই যে চাওয়াটা, সেটা চাচ্ছে একটু আশপাশে ঘুরতেছে, এরকম ভাবে একটা সাহাবীর ক্ষেত্রে ঘটেছিল। উনি বেশ কদিন ঘোরাফেরা করছিলেন, যে রাসূল যদি একটি দায়িত্ব দিতেন তাহলে আমি দায়িত্বটা পালন করতাম, হয়তো ২-৪ পয়সা বা ৩টাও হতে পারে, হাদিসে অত বিস্তারিত বলা নেই। তো একদিন উনি প্রকাশই করলেন যে আমি একটু আশা করছিলাম যে আমি একটু দায়িত্ব নিব। রাসূল বললেন, দায়িত্ব কখনো চেয়ে নেবে না, কখনো চেয়ে নেবে না। বাচ্চারা ওই রকম ভাবে অনেকগুলির ক্ষেত্রে খুব একটা জোর জবরদস্তি করে না। তবে ডিমান্ডটা যদি করার মতো হয় তার, এবং সেটি যদি প্রবল আকারের করার জায়গা তার থাকে, তখন সেটা সে করে। আরেকটা হচ্ছে যে বাচ্চারা কখনোই ঈর্ষা মানে হিংসা করে না। আমাদের মুসলমানের ক্ষেত্রে এটি নেই। আমরা ঈর্ষা করি কিন্তু হিংসা করি না। ওরা হিংসাটা প্রায় বোঝেই না। ওরা অমুকে পারতেছে, আমাকেও পারতে হবে, এটা একটা পয়েন্ট। আরেকটা হলো যে কাজের মাধ্যমে সে কিছু পুরস্কার যদি দেওয়া শুরু হয়, তাহলে সে বলে আমি করেছি, আমি এটা করেছি, অথবা আমার ৫ টাকা হোক ১০ টাকা হোক, এটি আমার দরকার। আর অমুক কাজ করেনি, ওকে দেয়া যাবে না, এরকম ভাবে বলে। আমরা কাজের মূল্যটা মুসলমানরা বেশি দিয়ে থাকি। ২ হাতে পরিশ্রম করে, ২ হাতে পরিশ্রম করে আমরা এই এটার যে মজুরি, এটা আমরা ডিমান্ড করে থাকি এবং খুব তাড়াতাড়িতে আমরা এটা পাওয়ার আশা করি। এবং বলাও আছে যে যত তাড়াতাড়িতে এটি মিটে দেওয়া হয়। আমাদের শ্রমিকদের ক্ষেত্রে এটা আমরা করে থাকি। আরেকটা হচ্ছে অনেকগুলি ছেলে মেয়েদের সঙ্গে খাওয়াটা বাচ্চাদের খুব পছন্দ, অনেকের সাথে খুব পছন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, চলো অমুকের বাড়িতে খাবার আছে, খেয়ে আসি। আমাদের এটা আছে মুসলমানদের, আমার পেটে নাই খাবার, অমুকের দেখছি, আমি আশপাশ যেতেই পারি, যদি খাবার দেন। ওই যে একদিন রাস্তায় বসেছিল আবু হুরায়রা, সবাই একে একে পার হলেন, দেখা গেল যে কেউই ওনার খেতে বললেন না, কিন্তু উনি আশা করেছিলেন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম দেখা যাচ্ছে হয়তো উনি বলবেন, ইনার তো এদিকে পেটে কি মহা সমস্যা, চাইতেও পারছে না। বাচ্চারা এরকম করে না, বাচ্চারা ওই রকম থাকে তার পরিচিতদের মধ্যে, যে ও বাড়িতে আমি এই খাবারটা দেখেছি, এটা একটু দিলে ভালোই হয়, দিলেও কিন্তু খাবে।
কিন্তু সে চায়, খুব একটা চায় না। চায় কার কাছে? খুব কাছের যদি হয়, খুব কম সংখ্যক সময় তারা চায়, কিন্তু নিজের কেউ হলে সেখানে চায়। বাবা মা হলে যে আমি এটা নেব। আরেকটা হচ্ছে ওই যে ঈর্ষার কথাটা যে আমি বললাম, অমুকের এটা আছে, দেখবেন এরা ওইটাই চাবে। এই কলমটাই ধরেন, এটি যদি একজনের থাকে, ও কিন্তু দেখাবে, এই দেখো আমার এইরকম আছে, আমার এখানে এইরকম একটা দাগ আছে, লেখা আছে। এও দেখবেন এর থেকে দামি কলম, এটি যদি জাপান বা জার্মানিরও হয়, আবার অন্য একটা নর্মাল কোম্পানি যদি আসে, না নর্মাল কোম্পানি যদি এটা হয়, আর আপনি জাপান জার্মানির কোনো জিনিস দেবেন, ও ওটা নেবে না। ওর কথা হচ্ছে ওইটা নেবো আমি। এই যে কারো সাথে সিমিলারিটিতে সে পিছনে পড়তে চায় না, পারলে সে এগিয়ে যাবে। আরেকটি হচ্ছে এরা সবসময় হাঁটা চলার ক্ষেত্রে আগে আগে হাঁটে, পিছনে পাওয়াটা এদের অভ্যাসে নেই। রাসূলুল্লাহ তাই ছিলেন, রাসূলুল্লাহ তাই ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তারপর মুসা আলাইহিস সালাম আছে, সব নবীর সামনে থেকে নেতৃত্ব দিতেন। আর এটা এটা আমাদের যুদ্ধক্ষেত্রেই হোক বা দেশের কল্যাণময় কোনো কাজের ক্ষেত্রে হোক, আমরা বড়রাও সাধারণত এটা করতে চাই। তো মুসলমানের ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে এখানে, আমি মুসলমান কথাটাই উল্লেখ করলাম। এখন আরো অনেক কথা বলা যায়, এত কিছু লাগে না একটা প্রমাণের জন্য, যে আমি আরো কিছু লিখে নিছি যে মনে থাকে যেন। বাচ্চারা সাধারণত জোরে কাউকে আঘাত করে না, এরা জোরে আঘাত করে না, অনেক সময় কেঁদে ফেলে, আলতো করে মারে, এবং এটা সাধারণত তার কাছে একটা বিরক্তিকর লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমনটা করেছে। তিনি একবার একটা খেজুরের ডাল সম্ভবত নিক্ষেপ করেছিলেন, তাতেই সে মারা যায়। ওই ঘটনা ছিল এরকম যে তখন বোঝা যাচ্ছিল তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন যে তিনি এর হাতে প্রায় মারাই যাচ্ছেন, এরকম অবস্থা। ওই ছোট্ট আঘাতেই লোকটি মারা যায়। আরেকটা হলো যে লাল কাপড়ে সবচেয়ে সুন্দর লাগে বাচ্চাদেরকে। একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন উনি একদিন লাল কাপড় পরেছিলেন, সাহাবী বলছেন যে এত সুন্দর লাগছিল, কোনো মানুষকে লাল কাপড় পরালে এত সুন্দর লাগে, এটা তিনি আর কাউকে দেখেননি। মানুষ, আমরা গান তৈরি করেছি, জামানা খারাপ হয়, মানুষ জামানাকে গালি দেয়, কোনো বাচ্চা কখনই তার সময়কালকে গালি দেয় না। এটা অনেক বড় প্রমাণ। আমরা হাবশীদের ক্ষেত্রে একটা হাদিস পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাবশীদের যদিও তাদের মাথা খেজুরের আঠির মতো, তারপরও তার নেতৃত্ব মেনে নেবে। এটা খুব ভয়ঙ্কর হাদিস। অনেকে অন্যরকম ভাবে এটা প্রমাণ দিয়েছেন, কিন্তু আমার প্রমাণটা আমার কাছে কেমন যেন লাগলো। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আসলে ওখানে কম বুদ্ধির কথা বলা হয়েছে। এই যে এখন যে আফ্রিকার অঞ্চলে, নাম বলাটাও ঠিক নয়, তো এই অঞ্চলের যে মানুষগুলি, যেখানে গৃহযুদ্ধ প্রায় লেগেই থাকে, এরকম এলাকার লোকজনের কথা বলা হচ্ছে হয়তো। এই মানুষগুলির কোনো ঘোর প্যাচ জাতীয় বুদ্ধিশুদ্ধি নেই বললেই চলে। তদানীন্তন আমল থেকে তারা গণিতে খুব একটা ভালো নন। এখন অবশ্য অনেকেই ইউটিউবে আপনারা দেখছেন, অনেক মানুষ, ওই এলাকার মানুষ গণিতের উপর ইউটিউবে বেশ দাপট দেখে যাচ্ছেন, বা ইউটিউবে তাদের বেশ চ্যানেল চালু আছে। তখন এটা ছিল না। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। তাদের পরিষ্কার কিছু জ্ঞান আছে, যে জ্ঞানগুলি মধ্যে কোনো ভেজাল নেই। ওখানে কিন্তু বলা হলো যে তাদের নেতৃত্বই মেনে নেবে। খুব সরল সোজা এই মানুষগুলি। আজও বলা হয়, আজও তাদেরকে সরল সোজা হিসেবেই ট্রিট করা হয়। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। দেখবেন যে এরা ওই সামান্য জ্ঞান নিয়ে অনেক সময় জেদ করে বসে, আমি এটা করব, মানে তারটাই বড়। আমার মনে হয়
যে আল্লাহ ভালো জানেন। তো আমি যেহেতু হাদিসে আছে, এটা সিমিলারিটি আমরা দেখাতে পারি, যদিও তাদের কম জ্ঞান। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে যেহেতু তার ফ্যামিলির বা খুব নিজের কোনো পরিবেশ, যেখানে ওইটাকে নেতৃত্ব না বলে আমরা বলতে পারি যে তার কিছু বলার আছে, এটাকে সে জেদ করে হলো প্রতিষ্ঠা করতে চায়। আরেকটি মজার প্রমাণ আছে বাচ্চাদের ক্ষেত্রে, সেটি হলো ঘাড় ফিরে দেখা, এরকম করে একবারে এরকম করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই টেরসা ভাবে দেখতেন না, এরকম করে দেখতেন না, ঘাড় ফিরে দেখতেন, অথবা ডাইরেক্ট যিনি কথা বলছেন তার দিকে তিনি দেখতেন, একদম সরলরেখা বরাবর। শিশুদের ক্ষেত্রে দেখবেন সে মায়ের কোলে থাকলেও পিছন থেকে ডাক দিয়ে দেখবেন ওরা ঘাড় ফিরে দেখবে। বাচ্চারা মাটিতে আঙ্গুল দিয়ে লেখা পছন্দ করে, দাগ কাটে, এটা অহরহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাটির আঙ্গুল দিয়ে একটি ছবি এঁকেছিলেন, সেটা হাদিসের বইগুলোতে দেওয়া আছে, ওটা উনি করেছিলেন এবং সেটা ব্যাখ্যাও উনি দিয়েছিলেন। আর একটা অবশ্য ভিন্ন তৈরির ব্যাপার, বিষয়টা হলো অপচয় সংক্রান্ত। যদিও আমরা বলে থাকি বাচ্চারা অপচয় করে, হ্যাঁ এটি ইন্ডাস্ট্রির কোনো জিনিস, তার বানানো কোনো জিনিস নয়। ইন্ডাস্ট্রির কোনো জিনিস মেলা থেকে নিয়ে যাবেন, অন্যখান থেকে নিয়ে যাবেন, এটি খুব মারাত্মক ব্যাপার। এটি সে ভেঙে ফেলে। সে নর্মাল কিছু জিনিস দিয়ে কোনো কিছু বানাতে চায় যেগুলো প্রায় প্রয়োজনই নেই, সেই সময়ে সেই জিনিসগুলি সে ব্যবহার করা পছন্দ করে, তার বানানো জিনিস। এটা এখনো প্রাইমারিতে আমাদের বলা হয়ে থাকে যে তাদের প্রাধান্য যেন দেওয়া হয়। আপনারা এটা সবাই জানেন, প্রাইমারি টিচাররা সবাই জানেন যে তারা যেন পরিচিত বা আশপাশে পাওয়া যায় এমন জিনিস দিয়ে যেন তারা উপকরণ তৈরি করে, এটা একেবারেই নর্মাল কথা। সেই সময় মায়েরা পশম দিয়ে খেলনা তৈরি করে দিতেন। পশম তো গরুর চামড়ার পশম বা মহিষের চামড়ার পশম, যাই হোক, এই গৃহপালিত পশু যা কোরবানির ক্ষেত্রে ব্যবহার করা হয় বা আমরা খেয়ে থাকি, এই পশমটা, ফেলে দেওয়া পশমটা মায়েরা কতটা সে সময়ে হিসাবে মানে অপচয় বা প্রয়োজন, এটার একটা সমন্বয় করেছেন, ভাবতে অবাক লাগে। আচ্ছা, আর একটা বিষয় আছে, সেটি আমি না হয় পরে বলি, যে এরা সাধারণত আপনি দুই পাশে ধরবেন, এরা পা ছেঁচড়ে যাবে অথবা পা একদম উঁচু করে ফেলবে, খুব মজা পায় এরা। যদিও অন্য কারণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যে জায়গাটা তার ইচ্ছা যে ওখানে আমার যেতে হবে, আমি তাওয়াফ করব, দুই পাশে দুজন ধরেছিলেন, উনি পা ছেঁচড়ে যাচ্ছেন এবং এটা বলাও আছে যে আমি দেখতে পাচ্ছি কিভাবে তিনি পা ছেঁচড়ে যাচ্ছেন, যদিও কারণটা আলাদা। শুধু আমি সিমিলারিটির ক্ষেত্রে বললাম, যেটি ভালো লাগে, কোথাও যাচ্ছে মজা লাগতেছে, এমত অবস্থা বাচ্চা দুই পাশে হাত ধরলে তারা ছেঁচড়ে হলো যায়। এটা এমনিতে একটা বললাম আর কি, যদি ওটা কারণ ভিন্ন। পরীক্ষা, বাচ্চাদের মধ্যে পরীক্ষার একটা ভীতি আছে, এটা কেমন হয় ছোটদের ক্ষেত্রে, 1, 2 বা 3 ক্ষেত্রেও ওরা প্রায় প্রশ্ন করে থাকে যে স্যার পরীক্ষা কখন। তারপরে আমাদের সুন্নাত করাই, এখন তো শুনতেছি মারাও যাচ্ছে, এটাও একটা তার তার কাছে একটা ভীতিকর ব্যাপার, এটা এই পরীক্ষায় পাশ করতে হবে, এটি পার হলে ভালোই হয়, এরকম একটি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কি ঘটেছিল সেই সময়? সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন তিনি বলেছিলেন, সেজন্য কতটা প্রস্তুতি নিয়েছো? এই যে ব্যাপারটা একদম সিমিলার। আপনি এখন পরীক্ষার কথা বলছেন, ওদেরকে দেখবেন যে ওটা সামনে রেখে আমরা সাধারণত পড়াই যে পরীক্ষায় পাশ করতে হবে, এটা
সামনে কিছু আছে, সেখান থেকে সে কিছু একটা ফলাফল পাবে, এটি নিয়ামক হিসাবে, ফ্যাক্টর হিসাবে কাজ করে। আচ্ছা, পানির পছন্দনীয়তা। পছন্দ, পানি খুব পছন্দ বাচ্চাদের। এরা এত বেশি পছন্দ করে যে পুরো পানিতে, একটা ট্যাঙ্কি হোক বা একটা নদী হোক, একটা সেরকম কোনো নিচু জায়গায় পানি জমে আছে, এখানে সে গোসল করবে। আমাদের তাই বলাও হয়েছে যে আমরা যেভাবে অপচয় করি পানির, এটা কিন্তু বলা নেই, বলা আছে নদীতে গোসল করবে, যতটুকু প্রয়োজন গায়ে লাগবে ওখান থেকে চলে আসবে। আমরা যদিও ওটা সবসময় করতে পারি না, এটা একটা সিমিলারিটির কথা বলছি। বাচ্চাদের কাছে কখনই পানি বেশি হয় না, গায়ে একদম একে ঠান্ডা ঠক ঠক করে কাঁপছে, তাও পানিতে নামে। একবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। তারপরে শুরু হয়ে গেল পানি, 7 দিন ধরে পানি পেয়ে একদম সয়লাব, মদিনার শহর প্রায় ডুবেই যাচ্ছিল, এরকম অবস্থা। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটা চলা করতে পারছি না, আপনি বন্ধ করার জন্য আবেদন করুন। বন্ধ হয়ে গেল। শিশুরা কিন্তু বলে নেই। আমি এই জন্য বলছি, সিমিলারিটি যদিও এখানে দেখা যাচ্ছে, যে বাচ্চারা কেন বললো না যে আমাদের অসুবিধা, ওটা ওটা তাদের মালুমই নেই, আমার রাসূলও সেটা খোঁজ করেননি, কিন্তু সাহাবীরা বলেছেন। আমি এই জন্য কথাটা বললাম যে বাচ্চাদের কাছে যেমন এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই যে কি হচ্ছে, রাসূলও সেই সময় এরকম অবস্থা ছিল হয়তো। এটা আর কি এমনিতে বললাম, এটা একটা প্রমাণক, সেটা আপনারা নিজেরাও করতে পারেন, যেটা পানিতে খুব পছন্দ করে। আচ্ছা, এখন আমরা অন্য একটা বিষয়ে যাব। আমরা একটু আগেই শুনলেন মিষ্টি পছন্দ করার কথা। মিষ্টি তো পছন্দ সবাই আমরা করি, বা বাচ্চারাও করে। তো তিতার ক্ষেত্রে কি ঘটে? টক বা একটু বিষ জাতীয় জিনিস, এটা খুব ভয়ঙ্কর হবে। এগুলো বাচ্চারা খেতে চায় না, দরকার পড়ে ফেলে দেয়, উগড়ে ফেলে দেয়, বমি করে দেয়। ভয়ঙ্কর হাদিসটা হলো খাইবার যুদ্ধের সম্মত। খাইবারের যুদ্ধে ওই জয়নব নামে এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করেন, তখন জানিয়ে দেওয়া হলো যে ছাগলের সামনে পা বা ভেড়ার সামনে পা, এটা পছন্দ করেন। ওই মহিলা ওটা রান্না করে ওর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন। বলাই বাহুল্য, ওই সাহাবী ছিলেন, সাথে নাম বিশর। বিশর খাওয়ার পরে সঙ্গে সঙ্গে মারা যান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার পর টের পেয়েছিলেন যেখানে বিষ মেশানো আছে, কিন্তু আগে উনি খেয়ে ফেলছেন, বলে ফেলছেন যে খেও না, কিন্তু বিষ মেশানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা খাননি। এখানে একটা খুব গুরুতর বিষয় আছে, অনেকে প্রশ্ন করে উনি জানলেন না কেন, ইত্যাদি। ওই যে পা খোড়াটা নিয়েও কথা, ওটা পা শেষে যাওয়াটা নিয়েও, যে ইচ্ছা করলে তুমি তো রাসূল, উনি তো এমনিতে ভালো থাকতে পারতেন। এগুলো প্রশ্ন আমি শুনি, ইউটিউবে আছে, বিভিন্ন জায়গায়, তো এগুলো প্রশ্নই হলো না। এটা কেমন একটা, আগে বুঝতে চেষ্টা করবেন যে উনি আমাদের মতো একজন মানুষ, আমাদের কি দুঃখ বেদনাগুলো কিভাবে কাজ করে, সেগুলো আগে খেয়াল করতে হবে। কিন্তু তা না, একটা বাঁকা পথে রওনা দেবে। যাই হোক, তো এখন উনি ফেলে দিলেন, এবং বলা আছে যে শেষ সময়েও তিনি এটার ব্যথা অনুভব করেছিলেন, এবং এভাবে বলেছিলেন, হে আয়েশা, খাইবারের যুদ্ধে যে ইহুদি মহিলা যে বিষ আমাকে প্রয়োগ করেছিল, তার বিষ আমার এখনো, আমার মনে হয় যে আমার মেরুদণ্ডের রগ বা হৃৎপিণ্ডের রগ ছিঁড়ে ফেলতেছে, প্রাণ রগ একেবারে ছিঁড়ে ফেলতেছে, এতটা বিষের জটিলতা ছিল। কেমিস্ট্রি স্যারেরা ভালো বলতে পারবেন, আমি তো ফিজিক্স নিয়ে কথা বলি। আমার ধারণা হয় এটা সম্ভবত সায়ানাইড জাতীয় কিছু ছিল, যার ফলে ওনার পাকস্থলী যাওয়ার আগে যেখানে থেকে আবার ফেরত আসে না এই সায়ানাইড, ওরে বাপরে, আপনার পাকস্থলী বাস্ট হয়ে যাবে। আচ্ছা, যাক, সেই সময় তারা এটা প্রয়োগ করার মতো ছিল। আমার মনে হয় যেহেতু রাসূল কখনো নেশা করেননি, কেউই আমরা, আচ্ছা, এখানে আরেকটি কথা ওখানে আসে যে কখনো যদি বাচ্চাকে এরকম হয়,
তাহলে বুঝতে পারবে যার সেন্স খুব ভালো, সে উগরে ফেলে দেবে, আর কেউ খেয়েই ফেলবে, সে মারা যাবে। এটাই তো হওয়ার কথা। এই যে বুঝতে পারাটা, এটা উপরের উপর নির্ভর করে। কেন এইভাবে জিহ্বা আপনার খুব জটিল একটা কম্পাউন্ড বা বিষের একটা একটা বিষয়, এটা টের কয়জন না পাবে, একটা বিষ আমি কেমন টের পাবো? এর উপরের বিষয়। তো যাই হোক, বাচ্চারা তিতেও পছন্দ করে না, অতিরিক্ত লবণও পছন্দ করে না, ঝাল তো খায় না। তাহলে ওই বিপরীত অংশটা থাকতেছে মিষ্টি, সেটাও না বাচ্চারাও পছন্দ করে, রাসূলও করতে। এই জন্য কথাটা বললাম। আর একটা কথা ওখানে আমার বলা বাদ গিয়েছে, যে ওই যে পা উঁচু করে ফেলা, এটা আপনার বাড়িতেও পরীক্ষা করে দেখতে পারেন। আপনি যখন ভ্যান ঠেলবেন, কোনো জিনিস ঠেলবেন, এরকম করে আপনি ইচ্ছা করলেই দেখবেন পাটা আপনি উঁচু করে ফেলতে পারছেন। অর্থাৎ কেউ একজন হেল্প করতেছে আর আপনি চেষ্টা করতেছেন। এই দুটা হেল্পটাকে, ওই যে যার উপর আপনি ভর দিয়েছেন সেটা, যার উপরে আপনি দেন, একটা লাঠি হোক কিছু, তখন পা উঁচু করে ফেলতে পারবেন। ওটা আমার বলার মনে ছিল না, একটু বলে নিলাম। আমরা অনেক কথাই বললাম, আমার মনে হয় না যে আরো কোনো কিছু বলার আছে। আমরা ইচ্ছা করলে অনেক বের করতে পারবো, কিন্তু আমার আর ইচ্ছা নেই। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।